আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটি ঘুরতে, আর ফেরার পথে সন্ধেবেলা যাব ঢেউসাগরে যাব। এখন যাচ্ছি সায়েন্স সিটি, যদি ছবি তোলার অনুমতি দেয় তবে ছবি তুলে তোমাদের দেখাবো, সঙ্গে থেকো। এই জিনিসটা চুম্বকের সাহায্যে নড়াচড়া করছে। 4 রকম আইটেম আছে, 4টে 4 রকম দেখতে। এই জিনিসটা সেন্সারের সাহায্যে চলছে। সুইচের ওপরে হাত দিলে এই জিনিসটা আপ অ্যান্ড ডাউন করছে। এটা এমন একটা আয়না যার সামনে দাঁড়ালে নাটা মনে হচ্ছে, এর মধ্যেও নিজেকে ছোট মনে হচ্ছে। আর একটা আয়না আছে যার মধ্যে দাঁড়ালে নিজেকে আবার লম্বা দেখাচ্ছে। দীঘায় দেখো কত সুন্দর ঘোরার জায়গা আছে, মানুষরা খালি আসে সি বিচ ঘুরে চলে যায়। এটা এমন একটা হোল, এই হোলের শেষ প্রান্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু বেশি বড় জিনিস না, এটা ছোটই জিনিস। এখানে অনেক রকম জিনিস আছে দেখার মতো। এই মালগাড়ি তুমি শেষ দেখতে পাবে, এটা রেলগাড়ি যার শেষ নেই, শেষ দেখতে পাবে না। কোথায় চলে যাচ্ছি, এই রেলগাড়িটা ডান দিক দেখলেও শেষ দেখতে পাবেন না, বাঁ দিক দেখলেও শেষ দেখতে পাবে না। এটা কি সাজা গোজা, ভূত নামবে, যা ঘপ করে এসে ধরবে। সবাই দীঘা আসে মদ খাওয়ার জন্য আর সমুদ্রে চান করার জন্য, কিন্তু এখানে এত রকম ঘোরার জায়গা আছে। যেমন হলো এই সায়েন্স সিটি, এই সায়েন্স সিটিতে দেখার মতো অনেক রকম জিনিস আছে। তোমরা এসে দেখো, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। এটা হলো সেই ভুলভুলাইয়া, যার আশায় এতক্ষণ ঘুরছিলাম আর খুঁজে বেড়াচ্ছিলাম। আমরা ঢুকতে পেরেছি, কিন্তু বেরোতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বেরোবার সময় কোনো কষ্ট হয়নি, কারণ বেরোবার সময় দুজন ভেতরে ঢুকছিল। তাদেরকে উদ্দেশ্য করে আমরা বাইরের দিকে এদিকে
ভাগ্যে তেনারা এলো, নাহলে ভুলে যাচ্ছিলাম। হাত দিবি না। আমাদের জাদুঘরে এরকম আছে, ইন্ডিয়ান মিউজিয়ামে। আদিম যুগের মানুষ। দাঁড়া, আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। সামনে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমরা সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। চারিদিকে পেন্টিং লাগানো আছে, বরফের স্তূপ বানানো আছে। এখানে আরও দেখতে পেলাম অনেক সামুদ্রিক প্রাণী, মাছ, সাপ, অক্টোপাস, ঝিনুক, শামুক, জেলিফিশ, তারা ফিশ, অনেক রকম জিনিস আছে দেখার মতো। শেষ পর্যন্ত বলটা আমি রিংয়ের মাঝখানে ভরতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, অনেক কষ্ট করলাম, কিন্তু বলটা ঢোকাতে পারলাম না। এই গাছের মধ্যে যে লাইট লাগানো আছে, যে যত জোরে হাততালি দেবে লাইটটা তত উঁচুতে উঠবে। যেমন আমি হাততালি দিই, লাইটটা উপরে উঠছে। এই অ্যাক্টিভিটিটা হলো যার নার্ভে প্রবলেম থাকবে সেই অ্যাক্টিভিটিটা করতে পারবে না, কারণ এই রডটার মাঝখান থেকে এই রিংটাকে নিয়ে যেতে হবে। রডে যদি রিংটা ঠেকে যায়, সামনে যেমন এক লেখা আছে, মানে আমি একবার ঠেকিয়েছি, একবার ঠেকার পরে আমি পুরো রিংটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।